ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে আনপ্রেডিক্টেবল লোকটির নাম বোধহয় ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। রিসেন্ট ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেই আমরা দেখেছি তিনি একবার এক এক রকম মন্তব্য দিয়েছেন। কোনো সময় তিনি বলছেন আমি মধ্যস্থতা করছি, কোনো সময় তিনি বলছেন দুই দেশকে হুমকি দিয়ে ব্যবসা বন্ধ করে দেবো, এরকম হুমকি দিয়ে আমি যুদ্ধ থামিয়েছি। যখন যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলো, দুই দেশের মধ্যে সিজফায়ার চলছে, সেই সময় আবার তিনি অ্যাপেলের কর্ণধার, অ্যাপেলের সিইও টিম কুককে বললেন যে ভারতে ব্যবসা করতে হবে না, ভারতের ট্যারিফ অনেক বেশি, এই জন্য তুমি ভারত থেকে সব ব্যবসা গুটিয়ে নাও এবং আমেরিকা থেকে ব্যবসা করো। মাঝে মাঝেই এরকম ভুল বদল, মাঝে মাঝেই এরকম বিভিন্ন কথাবার্তা। কেন এরকম ট্রাম্প বলছেন? অ্যাপেল যদি ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেয় তাহলে অ্যাপেলের কী ক্ষতি হবে? আর তার সঙ্গে ট্রাম্প যেটা দাবি করছেন যে ভারত নাকি তার সঙ্গে জিরো ট্যারিফের একটা চুক্তি করছে। এই জিরো ট্যারিফ হলে কি হবে বা আদৌ জিরো ট্যারিফ হচ্ছে কি না সেই নিয়ে আজকে আমরা আমাদের এই এপিসোডে আলোচনা করব। অ্যাপেল আমেরিকার একটি সংস্থা, আমেরিকার মোবাইল প্রস্তুতকারক একটা সংস্থা। সারা বিশ্বে অ্যাপেলের জনপ্রিয়তা প্রচণ্ড এবং সেই জন্যই কিন্তু অ্যাপেল শুধু আমেরিকায় নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে। চীনে তাদের একটি বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। এমনিতেও চীন বিশ্বের সবথেকে বেশি মোবাইল প্রস্তুত করে এবং চীন থেকেই সবথেকে বেশি মোবাইল এক্সপোর্ট হয় সারা বিশ্বে। বেশ কিছুদিন আগে ভারতবর্ষে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট বানায় অ্যাপেল এবং সবথেকে ভারতের কাছে যেটা গর্বের বলা যায় বা অ্যাপেলের কাছেও যেটা খুব লাভজনক, আইফোন 15 সম্পূর্ণ অ্যাসেম্বল হয় কিন্তু ভারতে। চীন থেকে এই ইউনিটটি ভারতে নিয়ে আসা হয়, তারপরে ভারতেই অ্যাসেম্বল হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 20% যে অ্যাক্সেসারিজ, অ্যাপেলের যে অন্যান্য অ্যাক্সেসারিজ লাগে সেগুলো কিন্তু ভারতেই নির্মাণ হতো। এক্ষেত্রে একটা জিনিস বলার, যে টিম কুকের কিন্তু বন্ধু নয় ভারত। কোনো ব্যবসায়ীরই কোনো দেশ বন্ধু হয় না। তিনি ভারতবর্ষে এই ইউনিট নিয়ে এসছেন কেন? কারণ ভারতের যে লেবার কস্ট, ভারতের যে শ্রমিকের যে দাম, সেটা কিন্তু পৃথিবীর সবথেকে কম দামে এখানে শ্রমিক পাওয়া যায়। সেই জন্যই অ্যাপেল এখানে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছিল এবং শুধু 2024 সালে প্রায় 1,20,00,000 অ্যাপেল ফোন ভারতবর্ষেই শুধু বিক্রি হয়। এইবার অ্যাপেল যদি এখান থেকে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে চলে যায়, এই দামে কিন্তু তারা আর ফোন বিক্রি করতে পারবে না, ফোন তৈরিও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। সুতরাং তাদের কিন্তু বাজারে একটা বড় ধাক্কা খাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারত 150 কোটির দেশ, 150 কোটি জনসংখ্যা ভারতবর্ষে। সুতরাং ভারতের বাজারের দিকে সারা পৃথিবীর সব পণ্য বা সব প্রস্তুতকারক কিন্তু তাকিয়ে থাকে ভারতের বাজার যদি ধরা যায়। ভারতে এই মুহূর্তে 112 কোটি মোবাইল কানেকশান আছে এবং মোবাইল গ্রাহক প্রায় 90 কোটি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বাজারের দিকে সবাইকার নজর থাকবে। সেক্ষেত্রে অ্যাপেল যদি এখান থেকে তাদের ইউনিট সরিয়ে নিয়ে যায়, ভারতের কতটা ক্ষতি হবে, অর্থনৈতিক কতটা ক্ষতি হবে, ইকোনমিক কতটা প্রবলেম আসবে সেটা পরের কথা, কিন্তু অ্যাপেল যে একটা বড় ধাক্কা খাবে সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। আর পৃথিবীর যেসব দেশ মোবাইল ম্যানুফ্যাকচার করে, পৃথিবীর দ্বিতীয় মোবাইল ম্যানুফ্যাকচারিং দেশ হিসেবে কিন্তু ভারতের নাম আছে। যদিও সেই সব মোবাইলের বেশিরভাগ তার দেশের মধ্যেই বিক্রি হয়, তার দেশের লোকেরাই কিনে নেয়। স্যামসাং একটা বিশাল ইউনিট ভারতবর্ষ থেকে চালায় এবং স্যামসাংও কিন্তু পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অ্যাপেল শুধু ভারতবর্ষকে ভয় দেখাচ্ছে, অ্যাপেল ঠিক ভয় দেখাচ্ছে না, অ্যাপেল নিজে ভয় পাচ্ছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট তাদের ওপর চাপ দিচ্ছে এখান থেকে তাদের ইউনিট গুটিয়ে নেওয়ার। এখানে সবথেকে বড় ক্ষতির মুখে পড়বে কিন্তু অ্যাপেল, কারণ এই যে 112 কোটি কানেকশান বা এই যে 90 কোটি গ্রাহক, সেটা কিন্তু অ্যাপেলের একটা টার্গেট কাস্টমার। এখান থেকে আগের বছরই 1,20,00,000 অ্যাপেলের ফোন বিক্রি হয়েছে এবং এই ফোন যদি বাইরে তৈরি হয়, আমেরিকায় তৈরি হয়, তখন এর কস্টিং অনেক বেড়ে যাবে। তখন কিন্তু এই পরিমাণে ফোন ভারতবর্ষে বিক্রি হবে না বলেই খুব সহজেই এটা বোঝা যাচ্ছে। সুতরাং অ্যাপেল কিন্তু একটা খুব বড় ক্ষতির মুখে পড়বে যদি তারা ভারত থেকে তাদের ইউনিট গুটিয়ে নেয়। আমরা আগেই বলেছি যে এখন সবথেকে চর্চিত বা সবথেকে আনপ্রেডিক্টেবল লোকের নাম হচ্ছে ট্রাম্প। তিনি আবার দাবি করছেন যে ভারতের সঙ্গে তার কথা হচ্ছে জিরো ট্যারিফ নিয়ে। জিরো ট্যারিফে নাকি ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে তার কথা হয়েছে, যদিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ব্যাপারে নিশ্চুপ। এস জয়শঙ্কর যেটা জানাচ্ছেন, আমেরিকার সঙ্গে আমদানি রপ্তানি নিয়ে একটা কথা হচ্ছে, কিন্তু জিরো ট্যারিফ নিয়ে এখনও কোনো কথাবার্তা হয়নি বা কোনো কিছু ফাইনাল হয়নি। কিন্তু ট্রাম্প আগবাড়িয়ে জানাচ্ছেন জিরো ট্যারিফ নিয়ে একটা কথা হয়েছে। এবার আমরা দেখে নেব কী এই জিরো ট্যারিফ বা এই জিরো ট্যারিফের প্রভাব কী হতে পারে। কী এই জিরো ট্যারিফ?
জিরো ট্যারিফ হচ্ছে যখন দুটো দেশের মধ্যে ব্যবসা হয়, এক দেশ অন্য দেশে পণ্য পাঠানোর পর সেই দেশ যদি কোনো ট্যাক্স না নেয়, কোনো ট্যারিফ না নেয়, সেটাকেই জিরো ট্যারিফ বলে। এমনিতে আমেরিকার সঙ্গে ভারতের প্রচুর মাল বা প্রচুর পণ্য লেনদেন হয়। ইতিমধ্যে আমেরিকান মদ এবং আমেরিকান টেসলা গাড়ির ওপর ট্যাক্স অনেক কমিয়ে দিয়েছে মোদি সরকার। তাতেও কিন্তু ট্রাম্পের লোভ কমছে না। ট্রাম্প চাইছেন আরও জিনিস বা আরও পণ্য এখানে নিয়ে আসতে এবং জিরো ট্যারিফ। এই জিরো ট্যারিফ যদি করা হয় তাহলে কিন্তু সবথেকে ক্ষতির মুখে পড়বে ভারতীয় ব্যবসা, ভারতীয় চাষিরা। ভারতীয় কৃষির ওপর ট্রাম্পের একটা অনেক দিনের নজর, একটা বিশাল ক্ষেত্র, একটা বিশাল কৃষি ক্ষেত্র, সেখানে যদি তারা ব্যবসা করতে পারে, আর যদি জিরো ট্যারিফের এই যে কথা হচ্ছে সেটা যদি ঠিকঠাক হয়ে যায় বা আমেরিকা যদি জিরো ট্যারিফে মাল এখানে বেচতে পারে, তখন একই দ্রব্য যখন আমাদের দেশে প্রস্তুত হচ্ছে সেই প্রায় একই দামে যদি আমি আমেরিকার কোনো দ্রব্য পাই, খুব সহজেই হয়তো আমাদের চোখ সেই আমেরিকার দ্রব্যের দিকে বা আমেরিকার পণ্যের দিকেই যাবে। ক্ষতির মুখে পড়বে কিন্তু দেশীয় পণ্য। একটা সময় এটা হবে যে দেশীয় অনেক ছোটোখাটো কোম্পানি, মাঝারি বা বড় কোম্পানিও উঠে যাওয়ার মুখে হবে, এবং সেই সময় কিন্তু এই বিদেশি কোম্পানিগুলো মনোপলি করবে, তাদের যে দ্রব্যের দাম সেটা আকাশ ছোঁয়া করে দেবে। তখন কিন্তু আর আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই, আমরা বাধ্য হব সেই দ্রব্যগুলো কিনতে। জিরো ট্যারিফের ফলে এরকম কিন্তু একটা ভয়ানক একটা ইকোনমিক অবস্থা কোনো একটা দেশের হতে পারে। এদিকে আবার আম্বানি আর আদানি ট্রাম্পের সঙ্গে দেখা করছেন। আদানির বিরুদ্ধে এর আগেও আমেরিকায় একটা কেস হয়েছিল, তাকে জেলে ভরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানেও আমেরিকা নতুন করে আম্বানি আর আদানির সঙ্গে একটা বন্ধুত্ব করার চেষ্টা করছেন, একটা সম্পর্ক করার চেষ্টা করছেন। ওইদিকে আম্বানি আবার মোদির নাকি খুব কাছের বন্ধু। ব্যবসা যদিও বন্ধু কেউ হয় না, এবার আম্বানি আর আদানিকে যদি হাত করতে পারে ট্রাম্প, এই দুই বড় ব্যবসায়ী, ভারতের দুই মেন যে বিজনেসম্যান, তাদেরকে যদি হাত করতে পারে, তাহলে ভারতে তাদের বাজার করা বা ভারতে তাদের ব্যবসা করা একটা খুব সুবিধা হবে। সেই জন্যই ট্রাম্প কোনো প্রলোভন বা কোনো একটা কিছু চুক্তি বা কোনো একটা গোপন আঁতাত এদের সঙ্গে করছেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। এর আগে ট্রাম্পের সঙ্গে একটা বন্ধুত্ব হয়েছে বলে মোদি বেশ গদগদ হয়েছিলেন। এমনকি আমেরিকায় যে ভোট তার আগে মোদিকে বলতে শোনা গেছে আগলিবার ট্রাম্প সরকার। আগ বাড়িয়ে ভারত থেকে এরকম একটা, ভারত থেকে নয়, মোদি এরকম একটা উক্তি করেছিলেন, তখন তার সঙ্গে খুব দোস্তি। কিন্তু এই ভারত পাক যুদ্ধ পরিস্থিতির পর যেন সেই গানের লাইনটা মনে পড়ছে যে দোস্ত দোস্ত না রাহা। পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধ পরিস্থিতিতে বারবার ট্রাম্প বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন, এবং যুদ্ধ শেষে যখন দেখছেন যে ভারত থেকে ট্রাম্পকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি বা তাকে ইগনোর করা হচ্ছে, সেটা কিন্তু কোনো জায়গায় তার হয়তো আঁতে লেগেছে। সেই জন্যই তিনি চাইছেন এখান থেকে আমেরিকার ব্যবসা গুটিয়ে নিতে, এবং আমেরিকার যে পণ্য ভারত আমদানি করে, আমেরিকার পণ্য ভারতে পাঠানোর জন্য তিনি হুমকি দিচ্ছেন যে জিরো ট্যারিফে কাজ করো, তাহলে আমরা এখান থেকে তোমাকে জিনিসপত্র বা দ্রব্য পাঠাবো। সত্যি কথা বলতে যে আমেরিকা বা ট্রাম্প কিন্তু কোনো জায়গায় একটা ভয় পাচ্ছেন যে তৃতীয় বিশ্বের দেশ ভারত, সে যদি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আমেরিকা, যে নিজেকে বড় দাদা বা পাড়ার দাদা বলে মনে করে, স্বঘোষিত দাদা অ্যাকচুয়ালি, সেখানে যদি পাত্তা না দেয়, তাহলে চীন একসময় যেমন সারা বিশ্বের একটা অনেকটা অংশ বাজার দখল করে নিয়েছে, ভারতে কি সেই পথে এগোচ্ছে? এখনই ভারতকে যদি রোখা যায় তাহলে হয়তো আমেরিকার এই বাজার টিকে যাবে, নাহলে কিন্তু ভারতও একটা বিশ্বের বিশাল বাজার, কারণ ভারতে 150 কোটি জনসংখ্যা এবং এখানে লেবার কস্ট অনেক কম। এই ভারত যদি আবার বিশ্বের একটা বড় বাজার দখল করে নেয়, তাহলে কিন্তু আমেরিকার দাদাগিরি, ট্রাম্পের দাদাগিরি নষ্ট হতে চলেছে। সেই জন্যই ট্রাম্প এখন মরিয়া হয়ে উঠেছেন কিভাবে ভারত থেকে বিভিন্ন ব্যবসা গুটিয়ে নেওয়া যায়, বা আপেলকে কিভাবে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে নেওয়া যায়, বা ভারতে ব্যবসা করতে গেলে এই জিরো ট্যারিফের কথা তিনি বারবার বলছেন। কিছুদিন আগে আমরা দেখলাম এই ট্রাম্প প্রীতির জন্য মোদি কিন্তু একবার নীরব ছিলেন, কিন্তু সেরকমভাবে নীরব থাকা তার একদমই উচিত হয়নি বলে ভারতবাসীরা মনে করছে। বেশ কিছু ভারতীয় যারা ভারত থেকে আমেরিকায় গেছে অবৈধ পথে, বিভিন্ন ঘুরপথে প্রচুর টাকা খরচ করে তারা আমেরিকা গেছে। এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে ভারতে তারা এতটা তিতিবিরক্ত কেন যে সারা জীবনের সঞ্চয় 40 লক্ষ থেকে 80 লক্ষ টাকা এই যে ঘুরপথে আমেরিকা যেতে খরচ হয়, বেআইনি পথে আমেরিকা যেতে খরচ হয়। এবং ট্রাম্প কিন্তু সরকারে আসার পরেই বেশ কিছু ভারতীয়কে একটা প্লেনের মধ্যে বসিয়ে তাদেরকে হাতকড়া পরিয়ে ভারতবর্ষে পাঠালেন। মোদি জানতেন যে এই ভারতবাসীদের যারা অবৈধভাবে আমেরিকায় ঢুকেছে তাদেরকে ভারতবর্ষে পাঠানো হবে। যদি জেনেই থাকেন তাহলে তিনি এইখান থেকে কেন একটা প্লেন পাঠালেন না ভারতীয়দের নিয়ে আসতে? কারণ ভারতবাসীরা যে এইখান থেকে আমেরিকায় চলে গেছে, যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক তারা এখান থেকে চলে গেছে, তার দায় কিন্তু অনেকটাই ভারত সরকারের, অনেকটাই মোদির। তাহলে মোদি কেন সেই সময় নীরব ছিলেন? শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে? ট্রাম্পের সঙ্গে যদি বন্ধুত্বে কোনো রকম ক্ষুণ্ণ হয় বা বন্ধুত্ব কোনো রকম ছিন্ন হয়, সেই আশঙ্কাতেই কি তিনি চুপ ছিলেন?
কিন্তু তারপরেও সব রক্ষা হলো না, সব কিছু এত করেও রক্ষা হলো না। ভারত পাকিস্তানের যুদ্ধের পরে সেই বন্ধুত্বে কিন্তু চির ধরলই। এখনও কিন্তু দেশবাসী তাকিয়ে আছে মোদির ডিসিশনের দিকে। তিনি এই ভারত এবং আমেরিকার এই যে জিনিসপত্র লেনদেনের যে চুক্তি, সেই নিয়ে তিনি কী ডিসিশন নেন, জিরো ট্যারিফে মোদি রাজি হন কিনা। যদি সেরকম কোনো ঘটনা ঘটে, ভারতীয়রা কিন্তু বয়কটে একবারে শুদ্ধ হস্ত। সেই ব্রিটিশ আমল থেকে আমরা দেখে এসেছি যে বিদেশি পণ্যকে কীভাবে বয়কট করতে হয়, এবং রিসেন্ট আমরা দেখেছি তুর্কির বহু পণ্য ভারত কোনো ডিসিশন না নিলেও, সরকার কোনো ডিসিশন নেওয়ার আগেই ব্যবসায়ীরা, সাধারণ মানুষ কিন্তু তুরস্কের জিনিস বয়কট করেছে, তুরস্কে বেড়াতে যাওয়া বয়কট করেছে, তুরস্ক থেকে যে ড্রাই ফ্রুট আপেল আসতো সেগুলো সম্পূর্ণরূপে বয়কট করা হয়েছে। গাজিয়াবাদের যে ফল মান্ডি আছে সেখানে প্রত্যেক দিন 2 থেকে 3 কন্টেনার আপেল আসে। তারা সেখানে একদম ক্যামেরার সামনে ঘোষণা করেছে যে 1 কিলো আপেলও কেউ বিক্রি করবে না। সেই একই রকম বয়কটের ডাক দিয়েছে এখানকার যে মার্বেলের যে কোম্পানি আছে, মার্বেলের যে ব্যবসায়ীরা আছে, তারাও। পৃথিবীর সবথেকে বেশি মার্বেল ভারত আমদানি করে তুর্কি থেকে। সুতরাং আমেরিকা যদি ভাবে, বা অ্যাপেল কোম্পানি যদি ভাবে যে তারা এখান থেকে কোম্পানি গুটিয়ে নেবে, বা এখানে জিরো ট্যারিফে কোনো কিছু করার পরিকল্পনা করে থাকে আমেরিকা, সেই মুহূর্তে বা সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয়রা তাদের আবার বয়কট করতেও পারে, এবং বয়কট করতে কিন্তু খুব একটা বেগ পেতে হবে না ভারতবাসীদের। হ্যাঁ, এখন দেখার আগামী দিনে এই সম্পর্ক, ভারত এবং আমেরিকার এই সম্পর্ক কোন পথে যাচ্ছে। মোদি ট্রাম্পের সঙ্গে দোস্তি রাখার জন্য ভারতবাসীর ক্ষতি করে এই জিরো ট্যারিফে রাজি হচ্ছেন কিনা সেটা সময়ই বলবে।